শুনেন আপুরা, আপনারা তো আসলে বুদ্ধি টুদ্ধি কিছুই জানেন না। সবসময় স্বামীর কথা শুনুন, স্বামীর কথা অনুযায়ী চলুন, স্বামীর সাথে কখনো বিতর্কবাদী মত করিয়েন না। স্বামীর যত্ন নিন, স্বামীর পরিবারের যত্ন নিন। স্বামীর পরিবারের যত্ন করলে যদি স্বামীর মন পাওয়া যায় তাহলে তাই করুন না, অসুবিধা কি? এতে অভিযোগ করিয়েন না। স্বামী কোনো দোষ করলেও ক্ষমা করে দিবেন। আর নিজের চাহিদা সবসময় সীমিত রাখবেন। স্বামীর কাছে অনেক কিছু চাইবেন না, মানে দামি দামি এসব কিছু স্বামীর কাছে কোনোদিন চাইবেন না, ঠিক আছে? তারপর স্বামী যতই অন্যায় করুক, স্বামীকে কোনো দিনও আপনারা কিছু বলবেন না। আর মনে রাখবেন, অভিযোগ করে কাউকে বদলানো যায় না, ঠিক আছে? আপনি যত ঘ্যান 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 করবেন, স্বামী কিন্তু ততই বিরক্ত হবে, আপনার উপর থেকে ততই মন উঠে যাবে। তাই অভিযোগ একদমই করবেন না। সব কিছু মেনে নেন, মানিয়ে নেন। সবসময় মুখ তুলে জবাব দিয়ে তো কিছু বদলানো যাবে না, তাই না? স্বামীর মন পাওয়ার চেষ্টা করেন। মন ভালো মতো পেয়ে গেলে একেবারে মনের উপর কবজা করে আস্তে আস্তে সম্পূর্ণ মন দখল করে নেবেন। তারপর তার বাড়ি ঘর জায়গা জমি সব নিজের নামে করে নেন। তারপর বেটাকে যাই উচিত শিক্ষা দিন। বুঝতে পেরেছেন?